হ্যালো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষার সংখ্যা গণনা শেখাবো। আপনারা যারা ইতালিয়ান সংখ্যা গণনা করা শিখতে চান তারা সকলে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ইতালিতে চলাফেরা বা ইতালিতে কথা বলতে গেলে আপনাকে সংখ্যা জানতে হবে, তাই অবশ্যই আপনারা সকলে ইতালির ভাষার সংখ্যাগুলো শিখে রাখবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আরেকটি কথা, ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো ভিউয়ার্স, আমরা এক থেকে শুরু করব। এক, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো উনো। উনো মানে হচ্ছে এক। পরবর্তী সংখ্যাটি আছে দুই। দুইকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দুইয়ে। আমরা দুইটা করে শব্দ দিব। এখানে যদি ৬টা ৭টা করে দেই তাহলে ছোট ছোট হয়ে যায়। তো যাই হোক, পরবর্তীতে আছে তিন। তিনকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ত্রে। ত্রে মানে হচ্ছে তিন। ইংরেজিতে আমরা বলি থ্রি, আর ইতালিতে বলবো ত্রে। পরবর্তী সংখ্যাটি আছে চার। চার, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়াত্রো। কুয়াত্রো মানে হচ্ছে চার। এর পরবর্তীতে আছে পাঁচ। পাঁচকে ইতালিতে বলা হয় সিংকুয়ে। সিংকুয়ে মানে হচ্ছে পাঁচ। দেন এখানে আছে কত? ছয়। ছয়কে ইতালিয়ান ভাষাতে বলা হয় সেই। সেই মানে হচ্ছে ছয়। চিংকুয়ে সেই। তো এর পরবর্তী সংখ্যাটি আছে সাত। সাতকে আমরা ইংরেজিতে বলি সেভেন, বাট ইতালিতে এটাকে আমরা বলবো সেত্তে। সেত্তে মানে হচ্ছে সাত। আট। আট বা এইট, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অত্তো। অত্তো মানে হচ্ছে আট। তো এরপরের সংখ্যাটি আছে নয়। নয় বলি, নাইন বলি, এটাকে আমরা ইতালিতে বলবো নভে। নভে মানে হচ্ছে নয়। তার পরবর্তীতে আছে দশ। টেন। এই টেন বা দশ, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দিয়েচি। দিয়েচি মানে হচ্ছে দশ। তো আমরা এখন 11 থেকে শুরু করব। যেমন 11, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো উনদিচি। উনদিচি মানে হচ্ছে 11। এখন একটু লক্ষ্য করবেন, 11-র পর থেকে 19 পর্যন্ত দিসি দিসি সাউন্ড আসবে। যেমন উনদিচি মানে 11, দো দিচি মানে 12। 12 এটাকে আমরা বলবো দো দিচি। পরবর্তীতে আছে 13। 13কে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ত্রে দিচি। ত্রে দিচি। দেখুন, ত্রে মানে হচ্ছে তিন, আর ত্রের পরে দিচি দিয়ে দিলে হলো 13। ঠিক তেমনি 14কে আমরা বলবো কুয়াত্তর দিচি। মানে 4কে আমরা বলি কুয়াত্রো, বাট 14কে আমরা বলি কুয়াত্তর দিচি। এখানে কুয়াত্তর আছে এটা। পরবর্তীতে আছে 15। 15কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুইন দিচি। কুইন দিচি মানে হচ্ছে 15। পরবর্তী সংখ্যাটি আছে 16। 16কে ইতালিতে বলা হয় সে দিচি। সে দিচি মানে হচ্ছে 16। 17। 17কে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো? 17কে আমরা বলবো দিসাসেত্তে। দিসাসেত্তে মানে হচ্ছে 17। এরপরের যে সংখ্যাটি আছে 18, এটার একটু সাউন্ড সবসময় ডিফারেন্ট আসবে, মানে শুধু 18 না, 28, 38, 48, 58 প্রত্যেকটারই। যেমন দিস অত্ত। দিস অত্ত, এখানে কিন্তু দিসি বা দিসা নেই, এটা আছে দিস অত্ত। পরবর্তীতে আবার ঠিক হয়ে যাবে। যেমন 19। 19কে আমরা বলবো দিসান নভে। দিসান নভে। নভে মানে 9, আর দিসান নভে মানে হচ্ছে 19। এখন আছে কত? 20। 20 বা 20, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেন্তি। ভেন্তি মানে হচ্ছে 20 বা 20। তো একদিনে 20 পর্যন্ত মুখস্থ করবেন, 10 পর্যন্ত 20 পর্যন্ত মুখস্থ করবেন, পরবর্তী দিনে আবার নতুন করে শিখবেন। যেমন এখানে আছে 21।
21কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কি? আমরা বলবো ভেন্তুনো। ভেন্তুনো, এটা কিন্তু ভেন্তি হবে না, ভেন্তি মানে 20, ঠিক আছে, বাট এটা হবে ভেন্তুনো। 22কে আমরা বলবো ভেন্তিদুয়ে। 22, এটাকে আমরা ইতালিতে বলবো ভেন্তিদুয়ে। ভেন্তি মানে 20, দুয়ে মানে 2, ভেন্তি 20-এর পরে 2, 22। 23, 23কে আমরা ইতালিতে বলবো ভেন্তিত্রে। ভেন্তিত্রে, ভেন্তি মানে 20, ত্রে মানে 3, তাহলে 20-এর পর 3, 23। 24, 24কে আমরা ইতালিতে বলবো ভেন্তিকুয়াত্রো। ভেন্তিকুয়াত্রো মানে হচ্ছে 24, ভেন্তি মানে 20, কুয়াত্রো মানে 4, 24। 25, 25কে আমরা ইতালিতে বলবো ভেন্তিচিঙ্কুয়ে। ভেন্তিচিঙ্কুয়ে মানে হচ্ছে 25 বা 25 বলি আমরা ইংরেজিতে। অ্যান্ড যেটাকে আমরা বলি 26 বা 26, এটাকে আমরা বলবো ভেন্তিসেই। ভেন্তিসেই মানে হচ্ছে 26। তো ভিউয়ার্স, এখন আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। পরবর্তীতে আছে 27। 27কে আমরা ইতালিতে বলবো ভেন্তিসেত্তে। ভেন্তিসেত্তে। অ্যান্ড দেখুন এরপরে আছে একটু, এই যে বললাম 18, 28, এটা একটু ঘাড়তেরা। এটা হবে কি? ভেন্তত্ব। এটা কিন্তু ভেন্তি হবে না, এটা হবে ভেন্তত্ব, মানে সাউন্ডে একটু ডিফারেন্ট আসবে, প্রত্যেকটার থেকে এটা হচ্ছে একটু আলাদা। তো যাই হোক, এরপর আছে 29। 29, এটাকে আমরা ইতালিতে বলবো ভেন্তিনভে। ভেন্তিনভে মানে হচ্ছে 29। 30, 30কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ত্রেন্তা। ত্রেন্তা মানে হচ্ছে 30, এরপর যে 31 থেকে 40 পর্যন্ত হবে প্রত্যেকটাই যে ত্রেন্তা বা ত্রেন্ত সাউন্ড আসবে। যেমন দেখুন 31, 31 বা 31, এটাকে আমরা ইতালিতে বলবো ত্রেন্তুনো। ত্রেন্ত উনো, এখানে ত্রেন্ত মানে 30, উনো মানে 1, 31। তারপরে আছে 32। 32কে আমরা ইতালিতে বলবো ত্রেন্তা দুয়ে। ত্রেন্তা দুয়ে মানে হচ্ছে 32। 33, 33কে আমরা ইতালিতে বলবো ত্রেন্তা ত্রে। ত্রেন্তা ত্রে, ত্রেন্তা মানে 30, ত্রে মানে 3, 33। পরবর্তীতে আছে 34। 34কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ত্রেন্তা কুয়াত্রো। ত্রেন্তা কুয়াত্রো মানে হচ্ছে 34। এর পরবর্তীতে আছে 35। 35 বা 35, এটাকে আমরা ইতালিতে বলবো ত্রেন্তা চিঙ্কুয়ে। ত্রেন্তা চিঙ্কুয়ে মানে হচ্ছে 35। পরবর্তী সংখ্যাটি আছে 36। 36কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ত্রেন্তা সেই। তো ত্রেন্তা সেই এর পরবর্তীতে আছে 37। 37 বা 37 বলি অনেকে, এটাকে আমরা ইতালিতে বলবো ত্রেন্তা সেত্তে। ত্রেন্তা সেত্তে মানে হচ্ছে 37 বা 37। দেন রয়েছে 38। 38কে আমরা ইতালিতে বলবো ত্রেন্ত অত্তো। দেখুন প্রত্যেকটা আছে ত্রেন্তা, এটা আছে ত্রেন্ত। ত্রেন্ত অত্তো 38। 39, এই 39কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ত্রেন্তা নভে। ত্রেন্তা নভে, ত্রেন্তা 30, নভে 9, ত্রেন্তা নভে 30, 9, 39। পরবর্তী সংখ্যাটি আছে 40। 40কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোয়ারান্তা। কোয়ারান্তা মানে হচ্ছে 40। এর পরবর্তী সংখ্যাগুলা কিন্তু 40 থেকে শুরু হবে, মানে 40-এর পরের ঘরের সংখ্যা, যেমন 41। 41 বা 41, এটাকে আমরা ইতালিতে বলবো কোয়ারান্তুনো। কোয়ারান্ত উনো মানে হচ্ছে 41। 42। 42কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোয়ারান্তা দুয়ে। কোয়ারান্তা দুয়ে মানে হচ্ছে 42। তার পরবর্তী সংখ্যাটি আছে 43। 43, এটাকে ইতালিতে বলা হয় কোয়ারান্তা ত্রে। কোয়ারান্তা ত্রে মানে হচ্ছে 43। 44,
বা 44, 44 বা 44 এটাকে বলা হয় কোয়ারান্তা কুয়াত্রো। কোয়ারান্তা কুয়াত্রো মানে হচ্ছে 44 বা 44। এরপর আছে 45, 45কে ইতালিয়ান ভাষাতে বলা হয় কোয়ারান্তা চিনকুয়ে। কোয়ারান্তা চিনকুয়ে মানে হচ্ছে 45। 46, 46 বা 46 এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোয়ারান্তা সেই। কোয়ারান্তা সেই, 46 বা 46 বলি। দেন আমাদের এখানে আছে 47, 47কে আমরা ইতালিতে বলবো কোয়ারান্তা সেত্তে। কোয়ারান্তা সেত্তে মানে 47। 48কে আমরা ইতালিতে বলবো কোয়ারান্ত অত্তো। এটা কিন্তু কোয়ারান্তা হবে না, এটা হবে কোয়ারান্ত অত্তো। আবারও বলতেছি, কোয়ারান্তত্ব মানে হচ্ছে 48। 49, 49কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোয়ারান্তা নভে। কোয়ারান্তা নভে মানে হচ্ছে 49। পরবর্তীতে আছে 50, 50কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিনকুয়ান্তা। চিনকুয়ান্তা মানে হচ্ছে 50। তো ভিউয়ার্স, আমরা এখন পরবর্তী ধাপে যাচ্ছি। পরবর্তীতে আছে 51, 51কে ইতালিয়ান ভাষাতে বলা হয় চিনকুয়ান্তুনো। চিনকুয়ান্তুনো মানে হচ্ছে 51। পরবর্তীতে আছে 52, 52 এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চিনকুয়ান্তা দুয়ে। চিনকুয়ান্তা দুয়ে। 53, 53কে ইতালিতে বলা হয় চিনকুয়ান্তা ত্রে। চিনকুয়ান্তা ত্রে মানে হচ্ছে 53। 54 বা 54 যেটাকে বলি, এটাকে আমরা ইতালিতে বলবো চিনকুয়ান্তা কুয়াত্রো। চিনকুয়ান্তা কুয়াত্রো মানে হচ্ছে 54 বা 54ই বলি, যাই হোক। পরবর্তীতে আছে 55, 55 যেটা 55, এটাকে আমরা ইতালিতে বলবো চিনকুয়ান্তা চিনকুয়ে। চিনকুয়ান্তা চিনকুয়ে। চিনকুয়ান্তা মানে 50, চিনকুয়ে মানে 5, 50 5 55। 56কে আমরা বলবো চিনকুয়ান্তা সেই। চিনকুয়ান্তা সেই মানে হচ্ছে 56। পরবর্তীতে আছে 57, 57কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিনকুয়ান্তা সেত্তে। চিনকুয়ান্তা সেত্তে মানে হচ্ছে 57। 58কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিনকুয়ান্ত অত্তো। চিনকুয়ান্ত অত্তো, এটা চিনকুয়ান্তা না, এটা হবে চিনকুয়ান্তত্ব মানে 58। 59, 59 এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো চিনকুয়ান্তা নভে। চিনকুয়ান্তা নভে মানে হচ্ছে 59। পরবর্তীতে আছে 60, 60কে আমরা ইতালিতে বলবো সেসান্তা। সেসান্তা মানে হচ্ছে 60। তো ভিউয়ার্স, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো এখন একটু শর্টকাটে ভিডিওটা শেষ করে দেব। আশা করি আপনারা পারবেন। বাকিগুলা যেহেতু এমনটাই হবে, যেমন সেসান্তা উনো, সেসান্তা দুয়ে, সেসান্তা ত্রে, এমনটাই বলে যাবেন। দেখুন 61 যেটাকে বলি, 61 এটাকে আমরা বলবো সেসান্তা উনো, সেসান্তুনো। সেসান্তুনো মানে হচ্ছে 61। 62 হবে সেসান্তা দুয়ে, সেসান্তা ত্রে, কুয়াত্রো, চিনকুয়ে, সেই, সেত্তে, এভাবে বলে যাবেন। 70কে আমরা ইতালিতে বলবো সেত্তান্তা। সেত্তান্তা মানে হচ্ছে 70। যাক, ভালো কথা। 71 কি হবে? 71কে আমরা ইতালিতে বলবো সেত্তান্তা, সেত্তান্তুনো। সেত্তান্তুনো, সেত্তান্তা হবে এর পরবর্তী থেকে, যেমন সেত্তান্তা দুয়ে, ত্রে, এভাবে বলে যাবেন। কুয়াত্রো, চিনকুয়ে, সেই, সেত্তে, অত্তো, নভে। তারপরে যখন 80তে আসবে, এই 80কে আপনি বলবেন অত্তান্তা। অত্তান্তা মানে হচ্ছে 80। 81কে আবার বলবেন কি? অত্তান্তুনো। এটা অত্তান্তা হবে না, এটা হবে অত্তান্তুনো। অত্তান্তুনো মানে হচ্ছে 81 বা 81। এর পরবর্তী সংখ্যাটি আছে 90। 90কে আমরা বলবো নোভান্তা। নোভান্তা মানে হচ্ছে 90।
এরপর 91 আমরা দিব। 91কে আমরা বলবো কি? আমরা বলবো নভান্ত উনো। নভান্ত উনো, নভান্তা দুয়ে, নভান্তা ত্রে, নভান্তা কুয়াত্রো, নভান্তা চিঙ্কুয়ে, নভান্তা সেই, নভান্তা সেত্তে, নভান্তা অত্ত। তারপরে হবে কি নভান্তা নভে, তারপরে হবে 100। এই 100কে আমরা বলবো চেন্তো। ইতালিয়ান সংখ্যা চেন্তো মানে হচ্ছে 100। সো ভিউয়ার্স, আমি তন্ময় তপু আজকের ভিডিওটি মেক করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।